আজ অনেক দিন পরে আপনাদের সামনে এলাম। সামনে রথ। তা রথ নিয়ে অনেকেই অনেক কিছু জানেন, অনেকেই জানেন না, অজানা অনেক তথ্য আছে। তো আমি বিভিন্ন বই ঘেটে যে তথ্য পেয়েছি সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভালো লাগে। চলুন শুরু করা যাক। রথযাত্রা বা রথ দ্বিতীয়া এটি একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়ে থাকে। এছাড়া ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এর ব্যাপক প্রসারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রার দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে। রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি, এবং যাত্রা হলো কোথাও গমন, অতিবাহন বা তীর্থযাত্রা। অন্যদিকে জগন্নাথ শব্দটির উৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ একটি তৎপুরুষ সমাস। এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত। যেমন জগৎ যার মূল ধাতু গম অর্থাৎ যা কিছু চলে, এবং নাথ অর্থাৎ প্রভু বা আশ্রয় শব্দটির সংমিশ্রণে গঠিত। সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু। রথযাত্রার ইতিহাস নিয়ে বলতে হয় প্রায় 1000 বছর আগে গঙ্গা রাজবংশ ও পরে গজপতি রাজারা পুরীতে রথযাত্রা চালু করেন। শ্রীকৃষ্ণের মৃত্যু ও দ্বারকার কাঠ দিয়ে তার বিগ্রহ নির্মাণের সঙ্গে এই উৎসবের গভীর যোগ রয়েছে। পুরাণ অনুযায়ী রথে করে ভগবান জগন্নাথের সফর মূলত তার মা গুন্ডিচার ঘরে যাওয়ার প্রতীক। আসা যাক প্রতিমা তৈরির ইতিহাস। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকলে তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পীর তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকারী কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কার্যের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন। এবার আসি রথের কথা। যে রথ বিরাজমান জগতের নাথ নয়নাভিরাম দেবমূর্তি দ্বারা রথে থাকে বিশাল দড়ি, যাকে বলা হয় সাংহা। সাংহা স্পর্শের মাধ্যমে ভক্তরা মনে করেন পাপ খণ্ডন হয় এবং মৃত্যুকালে স্বর্গ লাভ হয়। মূলত 3টি রথে বিরাজমান দেবমূর্তি। প্রথমটি জগন্নাথের রথ, নাম নন্দীঘোষ, যার 16টি চাকা, কাঠের সংখ্যা 832টি, উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি, লাল হলুদ বর্ণের, আয়তন যথাক্রমে দৈর্ঘ্যে 34 ফুট 6 ইঞ্চি, প্রস্থে 34 ফুট 6 ইঞ্চি। কপিধ্বজ, গরুধ্বজ নামেও পরিচিত এই রথ। দ্বিতীয়টি বলভদ্রের রথ, নাম তালধ্বজ, চাকার সংখ্যা 14টি, 763টি কাষ্ঠ দ্বারা নির্মিত, 43 ফুট 3 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট, 33 ফুট দৈর্ঘ্য, 33 ফুট প্রস্থ আয়তনের। এই রথটি লাল ও নীলাভ সবুজ বর্ণের। লাঙ্গলধ্বজ নামেও পরিচিত এই রথ। দ্বিতীয়ত আসা যাক লাল ও কালো বর্ণের সুভদ্রার রথের কথায়, যার নাম দর্প দলনা। দেবদলন পদ্মধ্বজ নামেও পরিচিত এই রথ। 12টি চাকা বিশিষ্ট, 593টি কাষ্ঠ দ্বারা নির্মিত, 42 ফুট 3 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট, দৈর্ঘ্য ও প্রস্থে যথাক্রমে 31 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থেও একইভাবে এটি নির্মিত।
এবার আসা যাক ঘোড়া ও সারথির কথায়। সাদা ঘোড়া বিশিষ্ট দারুকা নামক সারথিযুক্ত জগন্নাথ দেবের রথের 4টি ঘোড়া শঙ্খ, বলাহাকা, শ্বেতা, হরিদাম্ভ। বলভদ্রের রথের কালো বর্ণের। মাতালি নামক সারথি সহযোগে তিবরা ঘোড়া, দীর্ঘ শর্মা, স্বর্ণলতা। এই 4 ঘোড়া বিশিষ্ট লাল বর্ণের অর্জুন সারথিযুক্ত রথ সুভদ্রার 4টি ঘোড়া যথাক্রমে রচিকা, মুচিকা, জিতা, অপরাজিতা। রথের দড়ি ও পতাকার কথায় যদি আসা যায় তাহলে প্রথমেই বলি জগন্নাথ দেবের রথের রশির নাম শঙ্খচূড়া নাগিনী এবং মতাকা তৈলক্য মোহিনী। এবং একটু ভুল হলো, পতাকা যেটি থাকে সেইটি তৈলক্য মোহিনী। উন্মানী নামক পতাকাধারী যে পতাকার প্রতীক পাম গাছ সেটি বলভদ্রের রথ এবং বাসুকী নাম রশির নাম। স্বর্ণচূড়া নাগিনী রশি দিয়ে নাদম্বিকা পতাকাধারী সুভদ্রার রথ টানা হয়। জগন্নাথ দেবের অভিভাবক দেবতা গরুর, সঙ্গী দেবতা মদনমোহন, দারোয়ান বা দ্বারপাল জয়া বিজয়া। একইভাবে বলভদ্রের অভিভাবক দেবতা বাসুদেব, সঙ্গী দেবতা রাধা রামকৃষ্ণ, দারোয়ান বা দ্বারপাল নন্দা সুনন্দা। এবার আসা যাক সুভদ্রার অভিভাবক দেবতা জয় দুর্গা, সঙ্গী দেবতা সুদর্শনা, দারোয়ান বা দ্বারপাল গঙ্গা এবং যমুনা। জগন্নাথ দেবের রথের 9টি পার্শ্ব বা সহকারী দেবতাও আছে। পঞ্চমুখী মহাবীর হনুমান, হরিহর মধুসূদন বিষ্ণু, গিরিধর কৃষ্ণ, পাণ্ডু নরসিংহ, চিতামণি কৃষ্ণ নারায়ণ, রাবণ বলরথ রাম, রামের কাঁধে হনুমান। বলরামের রথে আসা যাক, সেইখানেও আছে গণেশ, কার্তিকেয়, সর্বমঙ্গলা, প্রলাশ্বরী বলরাম, হরায়ুধ বলরাম, মৃত্যুঞ্জয় শিব, নাটেশ্বর শিব, শেষদেব, মুক্তেশ্বর শিব। শেষে এবার আসি সুভদ্রার কথায়। সুভদ্রার রথে রয়েছে চণ্ডী, চারমুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, বারোহী, শ্যামাকালী, মঙ্গলা, শুলি দুর্গা এবং বিমলা। বিশ্বাস একটা মানুষের থাকে, সেই বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বৈধ। সেই বিশ্বাস থেকেই মনে করা হয় পুরীর মন্দিরে কৃষ্ণের হৃদয় আজও বর্তমান। পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ উভয় অংশে রথযাত্রার সাথে লটকন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবার বলি লটকন বিষয়টি কি। রথযাত্রার দিন ও উল্টোরথের দিন লটকন কেনার একটা প্রচলন আছে। 1947 ও 1971 সালে যথাক্রমে ভারত ভাগ ও বাংলাদেশের স্বাধীনের পর পূর্ববঙ্গের হিন্দু যারা আছে তারা ভারতের বিভিন্ন জায়গায় চলে আসে। সেইভাবেই ভারতের বাঙালি মূলত পূর্ববঙ্গীয় অধ্যুষিত অঞ্চলে লটকনের প্রভাবও আছে। বাংলাদেশের ধামারাই টাঙ্গাইল হ্রদে লটকনের প্রচলন আছে। ভারতের নবদ্বীপ আর কোচবিহার, যেখানে মদনমোহন জিউ ঠাকুর আপনারা সবাই জানেন, সেখানেও এই রথের দিন লটকনের একটা প্রচলন আছে। পরিশেষে বলি, এই রথযাত্রা কেবল ভক্তির উৎস নয়, এটি প্রাচীন ভারতীয় স্থাপত্য, ভাস্কর্য, ধর্মীয় শৃঙ্খলা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। প্রতি বছর এই 3টি রথই তৈরি হয় একই নিয়মে, একই কার্তিক, একই সজ্জায়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। তাই আসন্ন রথযাত্রা সকলে আনন্দ করুন, উপভোগ করুন। আর মনে রাখবেন, আপনার আনন্দ অপরের নিরানন্দের কারণ যেন না হয়। আর সবাই বলুন জয় জগন্নাথ। যিনি জগতের দেব, তার আশীর্বাদী কৃপা আপনাদের মাথা স্পর্শ করুন। আগামী দিন খুব ভালো কাটুক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত যেটুকু আমি জ্ঞান অর্জন করেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো লাগলে একটু জানাবেন।